26শে অগস্ট আকাশবাণীর জন্মদিন। আকাশবাণী তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুরা, এই জন্যই আজকে আসা। আকাশবাণী আমার জীবনে অনেকখানি জুড়ে আছে। ছোটবেলায় বিশেষ করে আমার মা ছিলেন আকাশবাণীর নিউজ রিডার এবং মায়ের সেই সূত্রে আমার অনেক বিশিষ্ট মানুষের সঙ্গে তখন যোগাযোগ হয়েছিল, যেমন পঙ্কজ সাহা, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, অমিয় চট্টোপাধ্যায়, ছন্দা সেন, কবিতা সিংহ, শুক্লা ব্যানার্জি, অবিনাশ চক্রবর্তী। এবং এরা সবাই হয় মাকে দিদি বলতেন, না হলে মা তাদেরকে দিদি বা দাদা বলতেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এরাও সবাই আমার দিদি বা দাদা একই সঙ্গে। মাও দিদি বলছে, আমিও দিদি বলছি। আর আমি আকাশবাণীর যুববাণীর শিল্পী ছিলাম। নাটক, আবৃত্তি, গান, সাক্ষাৎকার নেওয়া, এই সমস্ত নানান রকম বিভাগে আমি কোয়ালিফাই করেছিলাম। এর মধ্যে একটা খুব স্মরণীয় ঘটনা বলি। আমি কানন দেবীর ইন্টারভিউ নিয়েছিলাম যুববাণীতে। এবং এই যুববাণীতে একটা বয়স পর্যন্ত থাকা যায়, তারপরে পরীক্ষা দিয়ে আবার অ্যাডাল্ট সেকশনে চলে আসতে হয়। সে এজ লিমিটটা আমার ঠিক মনে নেই এখন, তবে পরবর্তীকালে পরীক্ষা দিয়ে আর অ্যাডাল্ট সেকশনে আসাটা আমার হয়নি। যুববাণীতে যতদিন বয়সটা পারমিট করেছে আমি করেছি। আর অবিনাশ চক্রবর্তী বলে একজন পেক্স ছিলেন, প্রোগ্রাম এক্সিকিউটিভ, মা তাকে অবিনাশ দা বলতেন। রেডিও থেকে একটা সেকশন অফ পিপল, মানে এমপ্লয়িজ, তারা এসে কিন্তু প্রথম দূরদর্শনটা শুরু হয় রাধা স্টুডিওতে। ওখান থেকে একটা সেকশন এসে এখানে শুরু করেন সমস্ত কাজকর্মগুলো, এবং তার মধ্যে অবিনাশদা ছিলেন। মা একদিন অবিনাশদার কাছে আমাকে নিয়ে রাধা স্টুডিওতে দেখা করতে গেছে। তো অবিনাশদা বললেন, এটা তোর মেয়ে? মা বললো হ্যাঁ। বললো আমাদের দিয়ে দে, বেশ দেখতে তো। তা আমায় বললো তুমি কাজ করবে? আমি বললাম হ্যাঁ। এবং আমি তখন তরুণদের জন্যতে প্রোগ্রাম করবার জন্য সিলেক্টেড হলাম, এবং অবিনাশদা আমাকে সেখানে পাঠিয়ে দিলেন। অমলেন্দু সিনহা ছিলেন তখন প্রডিউসার, সেখানে তার আন্ডারে বেশ অনেকদিন কাজ করেছি। তারপরে আমি অ্যানাউন্সার হয়েছি, এবং তারও পরে আমি পরীক্ষা দিয়ে নিউজ কাস্টার হই। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি অনেক দিন কিন্তু রেডিওতেও অ্যানাউন্সারের কাজ করি, এবং পরবর্তীকালে রেডিওর অ্যানাউন্সারের কাজটা ছেড়ে দিই। একই সঙ্গে আমি রেডিও এবং আকাশবাণী এবং দূরদর্শন করছিলাম। পরবর্তীকালে বিভিন্ন কারণে আমি আকাশবাণীর কাজটা ছেড়ে দিই। তো আকাশবাণী আমার কাছে একটা নস্টালজিয়া। অনেক ছোটোবেলা থেকে সেখানে গেছি, কত মানুষের সঙ্গে ওঠা বসা করেছি, তাদের দেখেছি। পরবর্তীকালে তারা আবার আমার কলিগ হয়েছেন। অনেক গল্প জীবনে। তো 26 তারিখে আকাশবাণীর জন্মদিন। আবার শুভেচ্ছা আকাশবাণীকে, এবং অনেক দিন আকাশবাণী এইভাবে চলুক, আমাদের সঙ্গে থাকুক। আকাশবাণীর 100 বছর আর 3 বছর বাদে বোধহয় হবে। আর যুববাণী মনে হয় 53 বছর, ঠিক মনে নেই। যুববাণী অনেক পরে শুরু হয়েছিল, এবং সেখানে আমি কোয়ালিফাই করেছিলাম। আকাশবাণী ভালো থাকো, সবাইকে ভালো রাখো, সবাই ভালো থাকুক। আরেকবার শুভেচ্ছা আকাশবাণী।